বাংলা ফন্ট কাইনমাস্টারে বাংলা ফন্ট আপনারাও অনেকেই ইউজ করতে চাচ্ছেন, কিন্তু অনেকেই বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন না। আজকের এই ভিডিওতে কাইনমাস্টারে বাংলা ফন্ট ডাউনলোড এবং কিভাবে ব্যবহার করতে হয় A to Z সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। সো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কাইনমাস্টারে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয়। আমাদের বিভিন্ন সময় কাজের প্রয়োজনে আমাদের বাংলা ফন্ট ব্যবহার করতে হয়, কিন্তু কাইনমাস্টারে আপনারা অনেকেই বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন না। সো আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো কাইনমাস্টারে বাংলা ফন্ট ব্যবহারের জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সার নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যেটি আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা খুব ইজিলি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো কাইনমাস্টারে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে কিভাবে করতে হয় আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও মেক করেছিলাম আমরা। সো সেই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কাইনমাস্টারে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয়, কিন্তু সেই ভিডিওতে কাইনমাস্টারের স্টাইলিশ ফন্ট ব্যবহার করতেও অনেক ঝামেলা অবলম্বন করে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে অ্যাড করতে পারবেন সেই প্রসেসগুলো। ওকে। সো তারপরে এখান থেকে আমরা দেখতে, সো আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এখানে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করে। সো এখান থেকে আমি বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবো, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে সেটুকুই লিখলাম সময়ের জন্য, আমাদের সময় শর্ট। ওকে, সো আমি এতটুকু লিখে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ফন্ট রয়েছে, এটা আমাদের কাইনমাস্টার যে ফন্টটা রয়েছে অরিজিনাল, সেই ফন্টটা হচ্ছে এই ফন্টটা। ওকে, আমরা এখানে কালারটা চেঞ্জ করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাইনমাস্টারের মেন ফন্ট হচ্ছে এটা। সো আমরা একটু চেঞ্জ করে দেখি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফন্ট ব্যবহার করার জন্য অপশন নাই। সো এখানে আমি যে B1-এ একটি ফন্ট অ্যাড করেছিলাম অর্থাৎ কিছু ওই ভিডিওতে, যে ভিডিওটার কথা বলছিলাম, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখলে। সো এভাবে এই দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ফন্টটা আমাদের কল্পনা ফন্ট, এটা আমরা অ্যাড করেছিলাম ওই জায়গায়। সো এইভাবে আপনারা এখানে অ্যাড করতে অনেক ঝামেলা আছে, সো এই জন্য এখানে বেশি ফন্ট অ্যাড করা যায় না, সেই জন্য আমি আপনাদেরকে আজকে এমন একটি ওয়ে দেখাবো যে ওর মাধ্যমে আপনারা অ্যাড করতে পারেন। ওকে, সো ওইটি হচ্ছে পিক্সার অ্যাপস। সো পিক্সার অ্যাপসটি আপনি অলরেডি আপনার মোবাইলে ইনস্টল করে থাকলে ধন্যবাদ আপনাকে, আর যদি না থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এছাড়া প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সো এখন চলে যাব আমরা পিক্সার অ্যাপসে। সো পিক্সার অ্যাপস নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। সো আপনারা অবশ্যই সেই ভিডিওটির লিঙ্ক আমি আই কার্ডে দিয়ে দিব, এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো কীভাবে পিক্সার ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ সেই ভিডিওটি দেখলে পিক্সার ল্যাবে ফন্ট ব্যবহার করতে পারবেন এবং পিক্সার ল্যাব থেকে কাইনমাস্টারের ফন্ট ব্যবহার করতে হবে। সো প্রথমেই আমরা পিক্সার ল্যাব দিয়ে আমরা কাইনমাস্টারে বাংলা ফন্ট অ্যাড করব। সেজন্য আমরা এখানে একটি টেক্সট লিখব। ওকে, সো এখানে আপনি যে টেক্সটটি আপনার কাইনমাস্টারে লিখতে চান, যে টেক্সটটির ফন্ট চেঞ্জ করতে চান, সেই টেক্সটটি এখানে লিখুন। ওকে, সো এখানে আমি আমার টেক্সটটি লিখতেছি অনেক ভালোবাসা। অলরেডি আমি এখানে অনেক ভালোবাসা লিখলাম। তারপর ওকে, এখন এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে কালার কাস্টমাইজেশন করতে পারেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে কাস্টমাইজেশন করে নিতে পারেন। ওকে, সো এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই কালারটাকে সিলেক্ট করলাম। অলরাইট, সো তারপরে এখান থেকে আমরা এখন এটার ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে এখান থেকে মাই ফন্ট থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করি। সো এখান থেকে আমরা লিপিশ্রী কল্পনা ফন্টটি অ্যাড করি। ওকে, সো কল্পনা ফন্টটি অ্যাড করলাম অলরেডি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই কল্পনা ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে। সো এখন এই ফন্টটাকে আমরা এভাবে কিন্তু কাইনমাস্টার ইউজ করতে পারবো না। সো এই ফন্টটাকে আমরা এটাকে ইউজ করার জন্য আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটি আইকন, এখানে ক্লিক করে এখান থেকে আপনার ট্রান্সপারেন্ট করে নিতে হবে। সো এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করলাম। সো এখন আমাদের এটা পিএনজি আকারে হয়ে গিয়েছে। এখন আমরা এই পিএনজিটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি একটি আইকন রয়েছে, যে আইকনটিতে ক্লিক করলে আমরা এটা সেভ করতে পারবো। সো এই আইকনে একটা ক্লিক করব। অলরাইট, সো এখানে ক্লিক করার পর আমরা সেভ অ্যাজ এ ইমেজে একটা ক্লিক করে দিব। অলরাইট, সো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখান থেকে আমরা এই যে রিপাউল থেকে রেজুলেশনটা হাই করে দিব।
ওকে, সো এখান থেকে আমরা আরটা সিলেক্ট করব ফুল এইচডি, অর্থাৎ এটা পারবে না আমাদের, সেভ টু গ্যালারি অ্যান্ড ইয়া দ্যাটস ইট। সো এভাবে আপনারা যতগুলো টেক্সট অ্যাড করতে চান কাইনমাস্টারে, অর্থাৎ স্টাইলিশ ফন্ট হিসেবে যতগুলো টেক্সট অ্যাড করতে চান, সে সে যতটুকু চান ততটুকু যতটা চান আপনারা ততটা করে নিতে পারেন এভাবে। সো এখন আমরা দেখাবো কিভাবে টেক্সট অ্যাড করবেন। এই টেক্সট অ্যাড করার জন্য অর্থাৎ আপনি চলে যান আপনার কাইনমাস্টারে, আর যদি আপনার অলরেডি কাইনমাস্টার থাকে তাহলে আপডেট ভার্সন। এখন আমরা এই ফন্টটাকে অ্যাড করব। এই ফন্টটাকে অ্যাড করার জন্য টাচ করবে একবার লেয়ারে অলরেডি। সো এখান থেকে আমি আমার লেয়ারে একটা ক্লিক করব। ওকে, তো এখান থেকে লেয়ারে ক্লিক করার জন্য আমরা এই লেয়ার অপশানটা ক্লিক করলাম। তারপর এখান থেকে মিডিয়া, ওকে, মিডিয়াতে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস নিয়ে আসবে। সো এখান থেকে আপনার যে পিক্সেল ল্যাবের ফাইলের ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে একটা ক্লিক করুন। তারপরে দেখতে পাবেন এখানে আপনার যে ফন্টটি কিছুক্ষণ আগে আমরা সেভ করেছিলাম সেই ফন্টটি এখানে চলে আসছে, যে টেক্সটটি আমরা পিক্সেল ল্যাবে ব্যবহার করেছিলাম সেই টেক্সটটি এখানে চলে আসছে। সো এখন আমরা এটাকে এখানে অ্যাড করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোর উপরে এটা অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা ঠিক যতগুলো আপনি টেক্সট অ্যাড করতে চান এভাবে স্টাইলিশভাবে ফন্টগুলোকে কাস্টমাইজেশন করে অ্যাড করতে পারেন। এছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্টস, তো এখান থেকে আমরা অ্যানিমেশন সেট করতে পারবো আমাদের এই ফন্টটাতে। ওকে, সো আমরা টেক্সটে অ্যানিমেশন সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছি ইন অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে প্রথমেই। সো আমরা এখানে একটা ক্লিক করব। অলরাইট, সো এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আপনাদের দেখানোর জন্য আমি এখানে পপ অ্যানিমেশনটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আউট অ্যানিমেশন হিসেবে আরও একটি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার পছন্দ মতো আউট অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। ওকে, তো তারপর এখান থেকে আরও একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি ওভারঅল অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি দিয়ে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। সো এখান থেকে আমি ব্লিঙ্ক শো স্লো এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করলাম অ্যানিমেশন। ওকে, সো এইভাবে আপনারা এই বাংলা ফন্ট অ্যাড করতে পারেন কাইনমাস্টার অ্যাপসে। তো আর যদি আমরা ওভাবে অ্যাড করতে চাই তাহলে আমি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন বাংলা স্টাইলিশ ফন্ট যদি ব্যবহার করতে চান কাইনমাস্টারে। ওকে, আর এটা হচ্ছে আপনাদের সহজ ওয়ে, যে ওয়ের মাধ্যমে আপনারা বাংলা ফন্ট অ্যাড করতে পারেন কাইনমাস্টারে। আজকের এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি বুঝতে পেরেছেন কীভাবে কাইনমাস্টারে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয়। সো ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখনই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।